আমি মশলাটা কষানোর জন্য কড়াই থেকে তেল দিয়ে দিব। রান্না হলো একটা আর্ট। যারা রান্না করতে পারে তাদের তো অসুবিধা হয় না, যারা না রান্না করতে পারে তাদের জন্য অসুবিধা হয়। আর আমি সবসময় আমার রান্নার সময় আপনাদের সতর্কবাণী দিয়ে থাকি, রান্নার সময় সবসময় চুলার আঁচটা কমিয়ে রান্না করবেন, দুর্ঘটনা এড়িয়ে চলবেন। বেঁচে যাবে হাজার হাজার জীবন, বেঁচে যাবে লাখ লাখ টাকা। আমার এই সতর্কবাণী মেনে চলবেন আর চুলা থেকে একটু দূরে সরে রান্না করবেন। সয়াবিনটা এটা মাংস দিয়েও রান্না করে খাওয়া যায়, মাছ দিয়েও খাওয়া যায়, শুধু নিরামিষও খাওয়া যায়। আবার আপনারা যে কোনো পোলাও, বিরিয়ানি, স্যুপ সব কিছুতে দিয়ে আপনারা এটা খেতে পারেন। এটা খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক উপকারিতা। পেঁয়াজটা বেরেস্ত হয়ে গেছে, আমি এক এক করে মশলা দিয়ে দিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি এখন সয়াবিনের গোটাগুলো দিয়ে দেবো। এটা হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো, এটা আমি দিয়ে দিব 1 চামচ। আর দিয়ে দেবো আর একটু, 1.5 চামচের মতো দিয়ে দিলাম। এটা কষা হয়ে গেছে, আমি এখন নুডলসটা সেঁকে নিব। দেখেন আমার নুডলসটা সিদ্ধ করতে হলো না, নুডলস সিদ্ধ হয়ে গেছে। আমি এখন নুডলসটা দিয়ে দেবো। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে, একদম বিরিয়ানি তেল, কাচ্চি বিরিয়ানি। আর এই কাচ্চি বিরিয়ানি এই মশলাগুলো কী কী উপকরণ দিয়ে রান্না করলাম আর কীভাবে রান্না করলাম, এটা আপনাদের সাথে প্রতিটা স্টেপে শেয়ার করলাম। আপনারা আমার ফুল ভিডিওটা না টেনে দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন না টেনে, আর এরকম করে রান্না করে খাবেন। দিয়ে দেবো কিছুটা লেবুর রস। লেবুর রসটা দেওয়া মানে একটু গ্যারান্ডা ভালো আসবে, এত সুস্বাদু লাগবে। আমি এখন চুলাটা নিভিয়ে দিচ্ছি আর আমি নামিয়ে নিব। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমার নাতিন তো পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। দেখেন কত সুন্দর। আর ভোরের বেলা এখন বাজে 8টা, মুরগ ডাকতেছে, আমার রান্না শেষ। বাঙালি মায়েরা ভোরেই উঠে রান্না করে ছেলে মেয়েদের জন্য, স্বামীর জন্য। আমিও সবার ভিডিওতেই দেখি কি সুন্দর রান্না বাড়া করে সকালবেলায়, রাত্রের বেলা, রাতে 3টায় এরকম রান্না করে দেখায়।